নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম হলো আলুর বড়ার রেসিপি বা আলুর পকোড়া। তো চলুন রেসিপিটি কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বিশেষ করে স্ন্যাক্স টাইপের এই রেসিপিটি। এটা বাড়িতে যে কেউ এলে সঙ্গে সঙ্গে আপনি বানিয়ে দিতে পারবেন খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে তৈরি করবেন। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে একটা আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখানে টোটাল 1.5 কিলোর মতো আলু রয়েছে। আপনাদের যে পরিমাণ আলু লাগবে সেই পরিমাণ আলু আপনারা এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর একটা প্রেসার কুকারে কিছুটা পরিমাণ জল দিয়ে আলুটাকে খোসা সহ সেদ্ধ করে নেবেন। এই রেসিপিটি বানানো খুবই সহজ, আর রেসিপিটি খেতে কিন্তু ভারী মুখরোচক। অনেক সময় সর্দি কাশি হলে কিছু খেতে ইচ্ছে করে না, সেই সময় কিন্তু এই রেসিপিটা ঝাল ঝাল করে বানিয়ে খেলে মুখ কিন্তু পুরো ছেড়ে যাবে। তো আমি এটা প্রেসার কুকারে বসিয়ে দিলাম এবং সিটি দিয়ে দিচ্ছি। একটা সিটি দিয়েছি। আলুটা আমার চন্দ্রমুখী আলু এবং আলুটা খুবই সুন্দর, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আলুটা আমরা একটা গ্লাসের পিছন দিয়ে একটা করে নেব আর কেটে নেব বা ভালোভাবে আলুটা ভেজে নেব। আলুর খোসা সহই আমি এখানে ভেজে নিচ্ছি। তবে আলুর খোসা সবগুলো আমি রাখবো না, কিছুটা আলুর খোসা রাখবো এবং কিছুটা আলুর খোসা এখান থেকে মুছে মুছে ফেলে দেবো। আলুর খোসা দিয়ে রাখলে কি হয়, যখন আমরা এটা খাবো তখন মুখে পড়বে এই আলুর খোসাগুলো এবং খুব ক্রিস্পি টাইপের লাগবে এবং খেতে খুব টেস্টি লাগবে। তো সেই কারণে কিছুটা আলুর খোসা ফেলে দিচ্ছি এবং কিছুটা রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আলু কিন্তু মাখা হয়ে গেছে খুব ভালোভাবে। এরপর আমি হাতে করে একটু পিসে মেখে নিচ্ছি আলুটাকে। এর সাথে এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। যদি কেউ শুকনো লঙ্কা খেতে আপত্তি থাকে পারে, তাহলে শুকনো লঙ্কা দেবেন না, শুধু কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করছি, আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচের মতো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলা দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু। এখন আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। কাঁচা লঙ্কাটা যদি কারো মাখাতে অসুবিধা থাকে তাহলে কিন্তু ওটা লাস্টে মাখিয়ে ফেলতে পারেন। আর সাথে দিয়ে দিলাম টেস্টের জন্য অল্প পরিমাণে চিনি। এরপর দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। এটা বাড়িতে তৈরি করা গুঁড়ি। আতপ চালটাকে ভিজিয়ে সেটাকে জল থেকে তুলে শুকনো করে মিক্সি মেশিনে গুঁড়িয়ে নিয়েছি। আতপ চালের গুঁড়িটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমরা জল দিতে থাকবো সামান্য পরিমাণ করে এবং ভালোভাবে এটা মাখিয়ে নেব। তো এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আবার একটু জল দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে, স্ট্রাকচারটা এমন হবে যেন হাতে করে তুলে আমি তেলে ছাড়তে পারি ঠিকঠাক করে বল আকারে। কেউ যদি কাঁচা লঙ্কা দিতে আপত্তি থাকে, এইভাবে কাঁচা লঙ্কা সাইডে রেখে যখন আমরা তেলে দেবো আলুটা বল আকারে, তখন কাঁচা লঙ্কাও একটু একটু নেব। একটা প্লেটের উপর কিছু টিস্যু পেপার বিছিয়ে রাখলাম। অন্যদিকে কড়াটা গরম হতে দিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। এই পিঠাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে। এখন আমরা বল আকারে একে একে আর মাখা আলুটা ছাড়তে থাকছি এবং পুরো কড়াটা ভর্তি করে দিয়ে দেবো প্রথমে। তারপর লো টু মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। এরপর এগুলোকে প্রথমে আঁচটা কম দেবো, লো টু মিডিয়াম আঁচ থাকবে, তাতে এটা ভাজা হবে। যদি আতপ চালের গুঁড়ি পরিমাণটা অল্প হয়ে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তেল টেনে নেবে। তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। লো টু মিডিয়াম আঁচ রেখে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। এটা খেতে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে, খুব টেস্টি হবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। একবার খেলে এটা বারবার খেতে চাইবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি আবার একজন ভেজে দেখাচ্ছি। তো আমি এখানে ছোটো ছোটো সাইজ দিয়েছি। এবার ছোটো ছোটো সাইজ দিলে খুব ভালো হয়, কারণ খুব ভালো মতো ভাজা হয়। একটু বড় আকার দিলে কি ভেতরটা একটু অন্যরকম হয়ে যাবে, কাঁচা রয়ে যেতে পারে। তো আমি ছোটো ছোটো সাইজের এখানে ভেজেছি। আপনারা দেখতেই পাচ্ছেন। লো টু মিডিয়াম আঁচ রাখবেন, খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। একটু লালচে লালচে হয়ে গেলে এটা তুলে নিতে হবে। তো আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলো তুলে নেব। তো আপনারা দেখতে পেলেন রেসিপিটি বানানো কত সহজ। আমি অনেকদিন এই চ্যানেলে ভিডিও ছাড়তে পারিনি আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য। তো অনেকেই হয়তো চ্যানেলটা আনসাবস্ক্রাইব করেছেন। যাই হোক, এখন আমি আবার ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবো। তো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। তো
তো আমার আলুর বড়া একদম রেডি। এখন আমরা থালার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে, লালচে লালচে কালারের, এবং খেতে কিন্তু এটি ভারী টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। বাড়িতে যে কেউ অতিথি এলে সঙ্গে সঙ্গে কিন্তু এটা আপনি বানিয়ে তাকে খাওয়াতেই পারেন, এবং সে কিন্তু মন থেকে খুশি হবে। খুবই সহজ একটা রেসিপি, এটা বানাতে খুবই একটা বেশি উপকরণও লাগে না, বাড়িতে যা থাকে তাই দিয়ে বানানো যাবে। তো আপনারা দেখবেন একবার বানিয়ে। আপনারা শুনতেই পাচ্ছেন কি সুন্দর আওয়াজ হচ্ছে, কতটা ক্রিস্পি সেটা বুঝতেই পারছেন। ভেঙেও দেখিয়ে দিচ্ছি একটা, আপনারা দেখতে থাকুন। এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা দেখতে পাচ্ছেন একদম সুন্দর হয়েছে, এটা কিন্তু খুবই সুন্দর। যাই হোক, অনেকদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, তো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার কথা হবে।